প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলে যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালে আজ আমি তোমাদের স্কেল থেকে কিছু অঙ্ক শেখাবো। তা প্রথমে আমি তোমাদের বলে রাখি যে স্কেলের যে ভাগগুলি আমাদের আছে সিলেবাসে সেগুলি কি কি। তার আগে বলে রাখি যে স্কেল কাকে বলে। স্কেল আমরা তাকেই বলবো যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের প্রকৃত অনুপাতকে স্কেল বলা হয়। আর স্কেলের সূত্রটি তোমরা অবশ্যই জানো যে স্কেল সমান হচ্ছে যে মানচিত্রের দূরত্ব আর ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক যে স্কেলের যে শ্রেণীভাগটা কি কি আছে। আমাদের এক ঝলক দেখে নিই। আমরা স্কেলকে সাধারণত তিনটি ভাগে ভাগ করেছি। এক, বিবৃতিমূলক স্কেল। দুই, ভগ্নাংশ সূচক স্কেল। লৈখিক স্কেল। এই বিবৃতিমূলক স্কেলকে আমরা ইংরেজিতে বলছি স্টেটমেন্ট স্কেল। ভগ্নাংশ সূচক স্কেলকে বলছি রিপ্রেজেন্টেটিভ স্কেল। আর লৈখিক স্কেলকে বলছি আমরা গ্রাফিক স্কেল। এখানে এই লৈখিক স্কেলকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এক, রৈখিক স্কেল, যেটা লিনিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল আর ডায়াগোনাল বা কর্নিক স্কেল। আর রৈখিক স্কেলকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, সরল রৈখিক স্কেল আর তুলনামূলক রৈখিক স্কেল। তা প্রথমে আমরা বলে নিব যে বিবৃতিমূলক স্কেল কি, কারণ যেহেতু আমাদের প্রশ্নটা আছে যে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশমূলক স্কেলে পরিবর্তন করো, এই অঙ্কটা আমি তোমাদেরকে করাবো। তাহলে বিবৃতিমূলক স্কেল কাকে বলে? তাহলে বিবৃতিমূলক স্কেল হচ্ছে মানচিত্রের স্কেলকে যখন আমরা কোথায় বা ভাষায় প্রকাশ করি তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। ধরা যাক যেমন 2 সেমিতে 1 কিমি, অর্থাৎ মানচিত্রের 2 সেমি দূরত্ব ভূমিভাগে 1 কিমি দূরত্বকে নির্দেশ করে। এটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল। আর ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? যখন তোমরা এভাবে লিখবে যে মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। এই ভগ্নাংশ সূচক স্কেলে লব এবং হর থাকে। অর্থাৎ লব যেটা হয় সেটা হচ্ছে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব, আর হর যেটা হয় ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্ব। বোঝা গেছে? এরপরে আমরা এই বিবৃতিমূলক স্কেলকে কিভাবে আমরা ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করব, চলো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। তোমরা অঙ্কটা দেখো, একটি মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিমি হলে আরএফ কত হবে, মানে আরএফ স্কেল কত হবে। আরএফ মানে এই যে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবার সেই সঙ্গে আমি কিছু একক তোমাদেরকে আমি বলে রাখছি, তোমরা এটা মাথায় রাখো। যেমন 1 কিমিতে 1 লাখ সেন্টিমিটার, আবার 1 কিমিতে 1000 মিটার, আবার 1 মিটারে 100 সেমি, 1 মাইলে 63,360 ইঞ্চি, এটা মনে রাখবে। আবার 1 মাইলে 1760 গজ, আবার 1 মাইলে 5280 ফুট, আবার 1 মাইলে 8 ফারলং, 1 ফারলং সমান 7920 ইঞ্চি, আবার 1 ফারলং সমান 220 গজ, আবার 1 গজ সমান 3 ফুট বা 36 ইঞ্চি, আবার 1 ফুট সমান 12 ইঞ্চি। এই যে একক রূপান্তর সারণীটা তোমরা মনে রাখবে, নাহলে অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। এবারে আমরা অঙ্কটা করি। তাহলে আরএফ নির্ণয় করতে বলেছে, তাহলে সমাধানে কি লিখবো আমরা? সমাধান বলে তোমরা লিখবে যে আরএফ এর সূত্র কি? আরএফ এর সূত্র, আরএফ মানে ভগ্নাংশ সূচক স্কেল। আরএফ এর সূত্র হচ্ছে যে মানচিত্রের দূরত্ব, মানে মানচিত্রের দুটো স্থানের দূরত্ব আর কি, ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। তাহলে মানচিত্রের দূরত্ব কত? তাহলে মানচিত্রের দূরত্ব হচ্ছে তোমার এখানে 2 সেমি। তাহলে উপরে লিখলে তোমরা 2 সেমি। আর ভূমির দূরত্ব কত? 1 কিমি। তাহলে 1 কিমি। তাহলে আমি একটু আগে বলেছি
যে কিমিকে যদি আমরা সেমিতে যাই তাহলে কি করব, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে 1 কিমি সমান কত, 1 লাখ সেন্টিমিটার বা সেমি। 1 কিমি সমান 1 লাখ সেমি, বুঝেছো? তাহলে এটা তোমরা ব্র্যাকেটে বা সাইডে লিখে রাখবে। এবার তাহলে 2 সেমি, তাহলে এটা হচ্ছে কি, এটা লব, এটা নিচেটা হর। আর 1 কিমি সমান কি লিখবো আমরা, যে 1 গুণিতক 1 লাখ সেমি। এবার কাটাকাটি করলে কি হবে, দেখো 2, তাহলে 5 দুগুণে 10, 5, তাহলে এখানে বসে যাচ্ছে 50,000 সেমি। তাহলে সমান দাঁড়াচ্ছে কি, সমান 1-এর 1 বাই মানে লব 1 নিচে 50,000, অর্থাৎ আরএফ হবে বা আরএফ হবে রিপ্রেজেন্টেটিভ যে ফ্র্যাকশন হবে 1:, কত, 50,000, 1:50,000। এই হলো উত্তর। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, একটি মানচিত্রের স্কেলে 2 সেমিতে 1 কিমি হলে আরএফ কত হবে। তাহলে আরএফ এর সূত্রটা কত, মানচিত্রের দূরত্ব ডিভাইড বাই ভূমির দূরত্ব। তাহলে মানচিত্রের দূরত্ব 2 সেমি দেওয়া আছে আর ভূমির দূরত্ব 1 কিমি দেওয়া আছে। তাহলে এই কিমিটাকে সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে 1 কিমি সমান 1 লাখ সেমি, আমি প্রথমে বলেছি যে একক রূপান্তর যেটা আছে। আচ্ছা, তাহলে উপরে 2 সেমি নিচে 1 লাখ সেমি, কাটাকাটি করলে হচ্ছে 1:50,000, ঠিক আছে, মানে লব হচ্ছে 1 নিচে 50,000, তাহলে 1:50,000 হচ্ছে আরএফ। তাহলে এভাবে তোমরা কিন্তু আরএফ নির্ণয় করবে। এরপর আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি, যে একটি মৌজা মানচিত্রের স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল হলে আরএফ কত। দেখো ইঞ্চি থাকলে মাইল হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আরএফটা নির্ণয় করব, তাহলে তোমরা আবার সমাধান বলে লিখবে এখানে, সমাধান। তাহলে সূত্রটা, আরএফ এর সূত্রটা কি ছিল, আরএফ এর সূত্র ছিল যে মানচিত্রের দূরত্ব বাই ভূমির দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব, মানে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স আর কি। তাহলে এখানে মানচিত্রের দূরত্ব কত ছিল, 16 ইঞ্চি। ভূমির দূরত্ব কত, ভূমির দূরত্ব হচ্ছে 1 মাইল। তাহলে আমরা এই মাইলটাকে ইঞ্চিতে নিয়ে যাব। তাহলে এখানে মনে রাখতে হবে যে 1 মাইল সমান কত ইঞ্চি। আমি প্রথমে বলে দিয়েছি যে 1 মাইল সমান 63,360 ইঞ্চি, ঠিক আছে। এটা তোমরা ব্র্যাকেটে লিখবে। তাহলে নিচে তোমরা আবার লিখবে যে 16 ইঞ্চি নিচে 63,360 ইঞ্চি। তাহলে এখানে 1 গুণিত 63,360 ইঞ্চি। তাহলে কাটাকাটি করলে কি হবে, কাটাকাটি করলে যেটা হবে, এখানে তোমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো এই জায়গাটায়। দেখো তাহলে উপরে কত ছিল, উপরে ছিল 16 ইঞ্চি, নিচে 63,360 ইঞ্চি। তাহলে এটা কাটাকাটি করবো। তাহলে তোমরা 63,360 ভাজিত 16 কত কত বেরাচ্ছে আমাদের। তাহলে কাটাকাটি করলে হবে 3,960। তাহলে উপরে আমরা লিখব যে 1 নিচে 3,960, তাহলে সমান 1:3,960। এটা হচ্ছে আরএফ। তাহলে আরএফ কি বেরালো, আরএফ হচ্ছে 1:3,960। তাহলে এইভাবে আমরা একটি বিবৃতিমূলক স্কেল থেকে আমরা ভগ্নাংশ সূচক স্কেলে রূপান্তরিত করব। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে একটা 1 নম্বরে। এটা তোমরা দেখে রাখো যে কিভাবে আমরা বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করব। আমি একটা সেমিতে আর একটা ইঞ্চিতে দেখিয়ে দিলাম। পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো।